ক্লাস 11 ম্যাথমেটিক্স সেমিস্টার 1 এর মডেল 5 যেটা আছে এর পার্ট 2 করব আজকে। এর আগে পার্ট 1 20 পর্যন্ত করা হয়ে গেছে। এখানে 21 যেটা আছে এ আর বি দুটো সসীম সেট যাদের পদ সংখ্যা 4 এবং 2, অর্থাৎ এখানে এন এ দেওয়া আছে 4 আর বি সেটের পদ সংখ্যা দেওয়া আছে 2। পি ও কিউ হলো এ থেকে বিতে সংজ্ঞায়িত সম্বন্ধ এবং অপেক্ষকের সংখ্যা। তবে এ থেকে বিতে কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে যারা অপেক্ষক নয়। এখানে সম্বন্ধ সংখ্যা যেটা হয় তার সূত্র 2 to the power mn equals to 2 to the power 4 into 2। m হচ্ছে এ সেটের পদ সংখ্যা আর n হলো বি সেটের পদ সংখ্যা, অর্থাৎ 2 to the power 8। আর অপেক্ষক সংখ্যা হয় অপেক্ষক সংখ্যারও একটা সূত্র আছে, এটা হচ্ছে n to the power m। তো এখানে n হচ্ছে 2 আর m হলো 4। m সমান হচ্ছে এ সেটের পদ সংখ্যা আর n সমান হচ্ছে বি সেটের পদ সংখ্যা। তাহলে অপেক্ষক নয় এরূপ সম্বন্ধ সংখ্যা হবে অপেক্ষক নয় এরূপ সম্বন্ধ সংখ্যা সমান হবে 2 to the power 8 minus 2 to the power 4 equals to 256 minus 16 equals to 240। তাহলে এখানে এর অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 22 যেটা আছে, নাম্বার 22 এফ এক্স সমান দেওয়া আছে এফ এক্স সমান এক্স প্লাস 2 বাই মড এক্স প্লাস 2 এর পাল্লা সমান কি। তো এফ এক্স সমান এখানে পাবো আমরা এক্স প্লাস 2 বাই, এখানে মডুলাস আছে অর্থাৎ এটা প্লাস বা মাইনাস এক্স প্লাস 2, এক্সটা এখানে নট ইকুয়ালস টু মাইনাস 2। তো এখানে প্লাস ধরলে মান পাওয়া যাবে 1 আর মাইনাস ধরলে মান পাওয়া যাবে -1। তাহলে পাল্লা হবে অন্য কোনো মান কিন্তু এখান থেকে আর আসবে না, পাল্লা সমান হবে -1 1। তো এখানে -1 1, এটা অ্যান্সার আছে অপশন এ। এরপর নাম্বার 23 যেটা আছে cos 2 pi by 15 into cos 4 pi by 15 cos 8 pi by 16 into cos 16 pi by 15 এর মান কত হবে। তো এখানে পাই বাই 15 এটাকে আমরা ধরি থিটা, তাহলে cos 2 থিটা cos 4 থিটা
কস 8 এখানে 8 থিটা, এখানটা 15 হবে, আর কস 16 থিটা। এখানে থিটা সমান হচ্ছে π/15। তো এটাকে আমরা প্রথমে সাইন 2 থিটা দিয়ে ওপর নিচে গুণ করব। সাইন 2 থিটা 2 ইন্টু সাইন 2 থিটা দ্বারা গুণ করব। তাহলে এখানে আসবে 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা cos 8 theta cos 16 theta equals to 1/2 into sin 2 theta, আর এটা হয়ে যাবে sin 4 theta, sin 4 theta, কারণ 2 sin এ cos এর সমান sin 2a equal into cos 4 theta cos 8 theta cos 16 theta। এরপর নিচে আবার একটা যদি 1/2 গুণ করি তাহলে 4 sin 2 theta, এখানে 2 ইন্টু sin 2 theta cos 4 theta cos 8 theta cos 16 theta equals to 1/4 sin 2 theta। এটা হয়ে যাবে আবার, সরি এটা 4 হবে, sin into sin 8 theta into cos 8 theta into cos 16 theta। এরপর এখানে আবার একটা নিচে 2 গুণ করব, ফলে এটা হয়ে যাবে 8 1/8 sin 2 theta into 2 sin 8 theta cos 8 theta into cos 16 theta equals to 1/8 sin 2 theta, আর এটা হয়ে যাবে sin 16 theta। এখানে যে সূত্র আমরা ব্যবহার করছি বারবার, যেটা 2 sin এ cos এ সমান sin 2a ইন্টু এখানে cos 16 theta। এরপর আর একটা এখানে নিচে 2 গুণ করলে এটা হয়ে যাবে 1/16 ইন্টু sin 2 theta 2 sin 16 theta cos 16 theta। তাহলে এখানে পেয়ে যাব 1/16 sin 2 theta ইন্টু sin, এখানে পাবো 32 theta equals to 1/16 sin 2 theta into sin, এখানে পাবো যেটা আমার ধরা ছিল, এখানে ধরা ছিল কি যে থিটা সমান π/15, তাহলে 15 থিটা ইকুয়ালস টু পাই, আর 30 থিটা ইকুয়ালস টু 2 পাই। তাহলে এটা আমরা পাবো 2 পাই প্লাস 2 থিটা, 32 থিটা ইকুয়ালস টু 2 পাই প্লাস 2 থিটা। তো এটা ইকুয়ালস টু 1/16
সাইন 2 থিটা, আর এটা 2 পাই প্লাস থিটা আকারে ধরলে এটা প্রথম পাদে হবে, প্রথম পাদে সাইন প্লাস, আর 2 পাই থাকার জন্য এটা সাইনই থাকবে, ফলে এটা হচ্ছে সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/16, এটা ক্যান্সেল হয়ে যাবে 1/16, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। 24 যেটা আছে sec x প্লাস tan x ইকুয়ালস টু √3, যেখানে থিটাটা -π টু পাই। এর সমাধান বের করতে হবে। থিটার যে মানগুলোর জন্য এই সমীকরণ সিদ্ধ হবে, সেই থিটার মানগুলো নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা ইন্টু sec থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। এবার sec থিটা প্লাস ট্যান থিটা √3 দেওয়া আছে, এটা বসে গেল। তাহলে এখানে পাচ্ছি sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। এবার 1 - 2 যদি করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 - 2 করলে sec থিটাটা কেটে যাবে, আর 2 tan থিটা ইকুয়ালস টু পাওয়া যাবে √3 মাইনাস 1/√3 ইকুয়ালস টু, এটা সরল করে 2/√3। তাহলে 2 tan থিটা সমান 2/√3, অর্থাৎ tan থিটা সমান পাওয়া যাবে 1/√3, আর 1/√3 সমান tan π/6, অর্থাৎ tan 30। তো থিটা ইকুয়ালস টু, তাহলে সাধারণ সমাধান nπ প্লাস π/6। আমরা জানি যে tan থিটা সমান tan আলফা, এটা হলে থিটা সমান nπ প্লাস আলফা, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে পাবো থিটা সমান nπ প্লাস π/6। তো n ইকুয়ালস টু 0, 1, 2 এসব বসালে, 0 বসালে এটা পাবো π/6, 1 বসালে পাবো π প্লাস π/6। এখানে কিন্তু পায়ের থেকে বেশি হয়ে গেল, অর্থাৎ আমাদের যে মানের সীমা দেওয়া ছিল সেই সীমার বাইরে চলে গেল। তাহলে এখানে এবার আমরা মাইনাস দিয়ে দেখব, -π প্লাস π/6, -2 বসালে -2π প্লাস π/6। তো এখানে এরপর কিন্তু আর এখানে প্রদত্ত সীমা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রদত্ত যেহেতু থিটা দেওয়া আছে আমার এখানে পাই, -π টু π/π, তাহলে এই সীমার মধ্যে থিটা পাওয়া যাচ্ছে দুটো, π/6, আর এইটা পাওয়া যাচ্ছে π প্লাস π/6। তাহলে থিটা সমান পাওয়া যাচ্ছে π/6, আর এটাই পাওয়া যাবে -5π/6। কিন্তু এখানে অ্যান্সারে শুধু π/6 দেওয়া আছে, এটা কিন্তু হবে না, এই মানটাও কিন্তু প্রদত্ত সীমার মধ্যে আছে। তাহলে আমরা অ্যান্সার করব এখানে অপশন ডিটাকে অ্যান্সার করব। এরপর 25 যেটা আছে, নাম্বার 25, এটাই বলা আছে যে z ইকুয়ালস টু 1 - i বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। হোল টু দি পাওয়ার n, এটা বলছে n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য ইমাজিনারি z ইকুয়ালস টু 0 হবে। n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, যার জন্য ইমাজিনারি z ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখানে এটাকে আমরা লব ও হরকে 1 প্লাস i দিয়ে গুণ করি, 1 মাইনাস i দিয়ে গুণ করব। তাহলে 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n। তাহলে উপরেরটা হবে 1 - 2i প্লাস i স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস i স্কোয়ার। তাহলে এখানে 1 - 2i
-1 বাই নিচে হবে 1 + 1 আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1। তাহলে উপরে এটা আমরা পাচ্ছি -2 আর নিচে পাচ্ছি 2i, সরি উপরে 2i এবং নিচে পাবো শুধু 2। তাহলে এখানে পাচ্ছি -i⁴n। তো এবার আমরা জানি যে -i⁴1 করলে এটা হচ্ছে -i এর স্কোয়ার সমান হচ্ছে i² ইকুয়ালস টু -1। তো এটাকে আমরা লিখতে পারি 0 - 1 ইন্টু i। তো এখানে কিন্তু ইমাজিনারি জেড 0 হচ্ছে না, আর এটাতে এখানে আমরা লিখতে পারি 0 প্লাস -1 ইন্টু i। সরি এটা সমান পাচ্ছি -1 প্লাস 0 ইন্টু i। তাহলে এখানে কিন্তু ইমাজিনারি পার্টটা 0 হয়ে গেছে এখানে। অতএব n সমান 2 হলে ইমাজিনারি জেড 0 হয়ে যাবে, অর্থাৎ কাল্পনিক অংশটা এখানে আর থাকবে না, কাল্পনিক অংশ এখানে হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 26 যেটা আছে অসমীকরণের সমস্যা, এটা মডুলাস x - 5 বাই মডুলাস x - 2 লেস ইকুয়ালস টু 0, যেখানে এক্সটা বলে দেওয়া আছে নট ইকুয়ালস টু +or-2, কারণ +or-2 হলে হরটা এখানে 0 হয়ে যাবে। তো এখানে আমরা উপরের মডুলাস এক্সটাকে ধরি y, মডুলাস x ইকুয়ালস টু y। এবার এটাকে আমরা লব ও হরকে y - 2 দ্বারা গুণ করব। y - 2 দিয়ে গুণ করলে হরটা এখানে ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো যে y - 5 ইন্টু এখানে y - 2 এটা লেস ইকুয়াল টু 0। তাহলে এই অসমীকরণ সিদ্ধ হবে যদি y থাকে 2 এবং 5-এর মধ্যে। তো y যদি 2 এবং 5-এর মধ্যে থাকে তাহলে মডুলাস x এখানে লেস ইকুয়াল টু 5 গ্রেটার ইকুয়ালস টু 2। তাহলে আমরা পেলাম, এর আগে যেটা পেলাম যে মডুলাস x লেস ইকুয়াল টু 5 গ্রেটার ইকুয়ালস টু 2। এবার মডুলাস x এটা যদি গ্রেটার ইকুয়ালস টু 2 হয়, এটা হলে মডুলাস এক্সটা তাহলে গ্রেটার ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা পাবো যে প্লাস বা মাইনাস এক্স এটা গ্রেটার ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা দুটো পাবো, এক্স হচ্ছে একটা গ্রেটার ইকুয়ালস টু 2, আর মাইনাসটা ধরলে মাইনাস ডান দিকে ভাগ হয়ে গেলে এক্সটা পাবো লেস ইকুয়াল টু -2। তাহলে এক্ষেত্রে আমরা যে সমাধানটা পাচ্ছি -2 +2, এক্স হবে 2-এর বড়
এক্সটা হচ্ছে 2-এর থেকে সমান বা 2-এর বেশি, কিন্তু এখানে যেহেতু প্রথমেই দেওয়া ছিল এক্সটা নট ইকুয়ালস টু 2 অর -2, তাহলে এখানে একটা গ্যাপ থাকবে, এই দিকে এক্স পাওয়া যাবে। আর -2ও হবে না, এটা প্রথমেই দেওয়া আছে, বা দেওয়া না থাকলেও এটা করতে হবে, কারণ -2 বা +2 বসালে হর 0 হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য আমরা সমাধান পেলাম এটা। এরপর আর একটা আছে এখানে মডুলাস এক্স লেস ইকুয়াল টু 5। তো এটার অর্থ হচ্ছে এক্সটা এখানে থাকবে -5 থেকে +5-এর মধ্যে। এর অর্থ হচ্ছে এক্সটা থাকবে -5 থেকে +5-এর মধ্যে। তো এক্স এখানে আমরা -5টা লিখি, -5, আর এখানে হচ্ছে 5। তো -5-এর থেকে বড় অর্থাৎ পাচ্ছি এই সাইডটা হচ্ছে -5-এর বড়, আর 5-এর ছোট, এটা হবে এইখানটা। তো এখানে তাহলে এদের কমন জায়গা আমরা পাচ্ছি এই -5 থেকে 2 একটা, আর 2 থেকে 5 একটা। তাহলে এক্স এখানে বিলংস করবে, একটা হচ্ছে -5টা ধরা যেতে পারে, -5 থেকে -2 ইউনিয়ন এই সাইডটায় পাবো 2 থেকে 5। এখানে এই কমন অঞ্চলগুলো ধরতে হবে। প্রথমটার জন্য এটা আমরা অসীম পর্যন্ত পাচ্ছিলাম, -2 এর বাঁ দিকে অসীম পর্যন্ত এবং 2-এর ডান দিকে অসীম পর্যন্ত। আর তারপরের যেটা পাচ্ছি এটা -5-এর ডান সাইড হবে এবং 5-এর ডান সাইড, অর্থাৎ এর মধ্যে এই অঞ্চলটাও সমেত। তাহলে এদের কমন জায়গা আমরা পাচ্ছি একটা -5 থেকে -2, আর একটা কমন জায়গা পাচ্ছি 2 থেকে এখানে 5। এই জায়গাটা হচ্ছে দুটো ক্ষেত্রেই কমন, সেই জন্য এইটা হবে সমাধান। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপর 27 যেটা আছে, 27 এখানে বলছে কনস্ট্যান্ট এই শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলো সর্বদা একত্রে থাকবে। তো এখানে মোট অক্ষর এখানে আছে 8, তার মধ্যে স্বরবর্ণ আছে এখানে দুটি, এ এবং ও। এবার স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। তাহলে দুটি স্বরবর্ণকে একত্রে একটি অক্ষর ধরলে মোট অক্ষর হয়ে যাবে 7টি। এই 7টিকে বিন্যাস করা যায় এই 7টিকে বিন্যাস করা যাবে
বিন্যাস করা যায় 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখানে যেহেতু রিপিট আছে, দুটি n আর দুটি t আছে, এখানে রিপিট যেহেতু আছে দুটো করে, সেই জন্য এখানে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা এখানে ভাগ হবে। তো এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 540, আর এটা 2 × 2 ইকুয়ালস টু, এটা 4 দিয়ে ডিভাইড হয়ে ভাগ হবে, এবার তাহলে এতগুলো বিন্যাস পাওয়া গেল। এবার যে দুটো স্বরবর্ণকে একসঙ্গে ধরা আছে ওদেরকে নিজেদের মধ্যে সাজানো যায়। স্বরবর্ণ দুটিকে নিজেদের মধ্যে সাজানো যায় টু ফ্যাক্টোরিয়াল প্রকারে। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা এটা সমান হবে এটা ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এটা 2520। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপর নাম্বার 28 যেটা আছে, এটা আগেও কয়েকবার করা আছে অঙ্কটা। লিমিট x টেন্ডস টু 2 ax² - b বাই x - 2, এটা সমান দেওয়া আছে 4। তাহলে a এবং b এর মান কত হবে? তো এখানে লিমিট x টেন্ডস টু 2, এখানে আমরা করব a × x² - 4। এখানে এমনভাবে করব যাতে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এই নিচেরটাকে কাটানো যায়। তাহলে এটা 4a - 4 আরও থাকবে। এখানে যেহেতু -4a করা আছে, এখানে +4a করে অ্যাডজাস্ট করতে হবে। এটা ইকুয়ালস টু 4। এবার এটাকে আমরা দুটো লিমিটে ভাঙব। একটা হচ্ছে ax² - 4 বাই x - 2, আর এটাকে একটা ভাঙব তো এখানে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2, এখানে x - 2টা ক্যান্সেল হয়ে গিয়ে এখানে x + 2 থাকবে, প্লাস লিমিট x টেন্ডস টু 2 4a - 4 x - 2 ইকুয়ালস টু 4। তো এখানে আমরা লিমিট পেয়ে যাচ্ছি a × 2 + 2। সরি, এখানটা হবে b, এখানে b হবে 4 নয়, এটা হবে b, প্লাস লিমিট x টেন্ডস টু 2 4a - b বাই x - 2 ইকুয়ালস টু 4। এখানে এই সীমার অস্তিত্ব থাকবে যদি এই উপরের অংশটা আমরা 0 করি। 4a - b এটা ইকুয়ালস টু 0 ধরতে হবে,
আর এটা যদি 0 হয় তাহলে a ইন্টু 2 প্লাস 2 এটা সমান তখন হবে 4। তো এখানে তাহলে পাচ্ছি 4a ইকুয়ালস টু b, আর এখানে a সমান পাবো 1। এবার a সমান যেহেতু 1 তাহলে b সমান হয়ে যাবে 4 আর a সমান হবে 1। তো এরকম অপশন এখানে আছে অপশন বিতে, অপশন বি। তাহলে অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। এরপর 29 যেটা আছে এফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, এবং এফ ফাইভ ইকুয়ালস টু 3, এফ ড্যাশ 0 ইকুয়াল টু 4 হলে এফ ড্যাশ 5 সমান কত? তো এখানে দেওয়া আছে এফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ওয়াই, এফ ফাইভ ইকুয়ালস টু 3, এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 4। তাহলে আমাদের এফ ড্যাশ 5 এখানে বের করতে হবে। তো এফ ড্যাশ এ সমান আমরা জানি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তো এখানে আমরা এখান থেকে এফ জিরোর মানটা বার করব। এখানে যদি এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাই তাহলে এফ 0 ইন্টু এফ 0 ইমপ্লাই তাহলে এফ 0 ইকুয়ালস টু এফ 0 ইন্টু এফ 0। তো এখান থেকে আমরা পাবো যে এফ 0, একটা এফ 0 কেটে যাবে, তাহলে এফ 0 হয়ে যাবে 1, এফ 0টা এখান থেকে পাবো 1। তাহলে এফ ড্যাশ 5 হচ্ছে এফ 5 প্লাস এইচ মাইনাস এফ 5 বাই এইচ ইকুয়ালস টু, এটা তাহলে আমরা লিখতে পারবো এই অনুযায়ী এফ 5 ইন্টু এফ এইচ, যেহেতু এফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ওয়াই, সুতরাং এফ 5 প্লাস এইচ হবে এফ 5 ইন্টু এফ এইচ, আর এটা এফ 5 ছিল। তাহলে এফ 5 এখানে কমন যাবে, এফ 5 কমন গেলে এফ 5 এফ 0 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 1, আর 1 হচ্ছে এফ 0, এই যে এখানে 1 ইকুয়ালস টু এফ 0। তাহলে এবার এফ এইচের জায়গায় আমরা এখানে এফ 5টা বাইরে থাকবে, এইচের জায়গায় লিখতে পারি 0 প্লাস এইচ মাইনাস এফ 0। তো এখানে আমরা প্রথম অবস্থায় 1ই লিখব, এটা কমন নেওয়ার পর যেহেতু 1 থাকবে এটা থাকছে 1, তাহলে 1-এর জায়গায় এবার এফ 0, তাহলে এফ 5 ইন্টু লিমিট এফ 0 প্লাস এইচ মাইনাস এফ 0, এইচের জায়গায় এটা 0 প্লাস এইচ। এবার এইটা হবে এফ ড্যাশ 0, কারণ এফ ড্যাশ 0 করলে আমরা এই যে অরিজিনাল সংজ্ঞা এখানে এর জায়গায় 0 বসবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ 0 বাই এইচ, এটা হচ্ছে এফ ড্যাশ 0। তাহলে আমরা পেলাম এফ 5 ইন্টু এফ ড্যাশ 0। এবার এফ 5 দেওয়া ছিল 3 আর এফ ড্যাশ 0 দেওয়া আছে 4, তাহলে দুটো গুণ করে পাচ্ছি 12, আর এখানে 12 অ্যান্সার আছে অপশন ডিতে, অ্যান্সার হবে অপশন ডি। এরপর 30 যেটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু রুট 1 মাইনাস সাইন 2x, যেখানে এক্সটা হচ্ছে 0 থেকে π/4 মধ্যে। তো এখানে 1-এর জায়গায় সাইন, তাহলে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু π/6। 1-এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করা আছে, আর এটা সাইন 2x এর ফর্মুলা করা আছে 2 sin x ইন্টু কস এক্স। তাহলে এখানে আমরা পাবো এটা সাইন এক্স মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার, রুট থেকে বেরোলে এটা ধনাত্মক হিসাবে বাইরে আসবে, ফলে এটা মডুলাস করা আছে, মডুলাস সাইন এক্স মাইনাস কস এক্স। এবার এক্স যেহেতু 0 থেকে π/4 মধ্যে, 0 থেকে π/4 মধ্যে কস এক্সের মান সর্বদা বেশি হবে, তাহলে এখানে কস এক্সটা আগে রাখলে ধনাত্মক পাওয়া যাবে, সেই জন্য এটা কস এক্স মাইনাস সাইন এক্স করা আছে, যেহেতু কস এক্সটা গ্রেটার দেন
সাইন এক্স। এবার এটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স মাইনাস কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এখানে এক্সের জায়গায় এবার পাই বাই সিক্স বসালে সাইন পাই বাই সিক্স আর এটা কস পাই বাই সিক্স। তাহলে এখানে পেলাম মাইনাস ওয়ান বাই টু, এখানে মাইনাস রুট থ্রি বাই টু। মাইনাস কমন নিয়ে সরল করলে এটা পাওয়া যাবে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এরপর 31 যেটা আছে, 1000 জন লোকের দলের সমীক্ষায় দেখা গেল 750 জন বাংলা এবং 400 জন লোক ইংরাজি ভাষায় কথা বলে। প্রত্যেক ব্যক্তি বাংলা অথবা ইংরাজি অন্তত একটা ভাষায় কথা বলে, অর্থাৎ 1000 জন লোকের মধ্যে এরা বাংলা বা ইংরাজিতে কথা বলে। তাহলে এদের ইউনিয়নে পদ থাকবে বি, এটাকে আমরা ধরেছি যে এন বি, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলে তাদের সংখ্যা 750, এন ই হচ্ছে 400, অর্থাৎ ইংরাজিতে যারা কথা বলে তাদের সংখ্যা 400। এবারে টোটাল লোক ছিল এখানে বি ইউনিয়ন ই, অর্থাৎ বাংলা এবং ইংরাজি ভাষা মিলিয়ে মোট কথা বলে 1000 জন, যেহেতু তারা কোনো না কোনো একটা ভাষায় কথা বলে বাংলা বা ইংরাজির মধ্যে। তাহলে এন এ এন বি ইউনিয়ন ই করলে এন বি প্লাস এন ই মাইনাস, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে এটা হচ্ছে 1000, এগুলো মানগুলো বসিয়ে এন বি ইন্টারসেকশন ই বের করা আছে। তো বি ইন্টারসেকশন ই বার করলে এটা 1000, এটা ডান দিকে গিয়ে মাইনাস হবে, আর এদিকে ছিল 750 প্লাস 400, তাহলে এখানে হচ্ছে 1150 মাইনাস 1000 ইকুয়ালস টু 150। এবার শুধু বাংলা ভাষায় কারা কথা বলবে, শুধু বাংলা ভাষায় কথা বলবে এই যে বাইরের যে সাদা জায়গা আছে, অর্থাৎ বি থেকে এই ইন্টারসেকশনটা বাদ, বি মাইনাস এই ইন্টারসেকশনটা। সুতরাং শুধু বাংলা ভাষায় কথা বলে এন বি মাইনাস বাংলা এবং ইংরাজি উভয় ভাষায় কথা বলে তারা বাদ। বাংলা ভাষায় মোট যারা কথা বলে সেখান থেকে বাংলা এবং ইংরাজি উভয় বাদ দিলে শুধু বাংলায় যারা কথা বলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তো এটা দেওয়া ছিল 750, আর এটা আমরা এখানে বের করেছি 150, ফলে এটা হচ্ছে 600। তো এখানে 600 অ্যান্সার আছে অপশন বি, এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 33 আছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা এর বৃহত্তম মান। তো এখানে প্রথমে এই দুটোকে এক জাতীয় করতে হবে, অর্থাৎ দুটোই সাইন অথবা দুটোই কসে প্রকাশ করতে হবে। তো আমি এখানে কসটাকে সাইনে চেঞ্জ করেছি, ফলে পাচ্ছি 3 সাইন স্কোয়ার, এখানে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার, তাহলে পেলাম 4 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। সাইন থিটার মান আমরা জানি যে থাকে 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে। তো এর মধ্যে যেহেতু এখানে আছে 4 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে 0 বা ধনাত্মক, সেই জন্য আমরা 0 মাইনাস করলে এর মানটা সর্বাধিক হবে, 0 বাদ গেলে তবেই মানটা সর্বাধিক হবে। তাহলে বৃহত্তম মান হবে 4 মাইনাস 0 অর্থাৎ 4, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর 34 যেটা আছে লিমিট এক্স টেন্স টু পাই এফ এক্স, এই লিমিটটার মান বার করতে হবে। যখন এফ এক্সটা এখানে দেওয়া আছে tan x বাই এক্স মাইনাস পাই, তো এখানে আমরা এল হসপিটাল বা লাস হসপিটাল রুল ব্যবহার করব সহজে, তাহলে হয়ে যাবে। উপরে ট্যান পাই হচ্ছে 0 আর নিচে পাই বসালেও 0 হবে, ফলে এটা 0/0 ফর্মে আছে। এর ফলে 0/0 ফর্মে থাকলে লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ করতে হবে। লবের ডেরিভেটিভ অর্থাৎ ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ হচ্ছে 1, যেহেতু পাই হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে এবার ডাইরেক্ট লিমিটের মান বসিয়ে দেবো, সেক স্কোয়ার পাই আর সেক পাই হচ্ছে -1, তার স্কোয়ার অর্থাৎ 1। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। নাম্বার 35, এখানে একটা সপ্তভুজ দেওয়া আছে, একটা বহুভুজ দেওয়া আছে যার বাহু সংখ্যা 7।
তাহলে তার কর্ণ সংখ্যা বের করতে হবে। কর্ণ সংখ্যার ফর্মুলা আছে nc2 মাইনাস n, বা ডাইরেক্ট ফর্মুলা আছে n ইন্টু n মাইনাস 3/2। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, এখানে বসিয়েও বের করা যাবে। তো এখানে বাহু সংখ্যা 7 মাইনাস 7, তাহলে 7c2 মাইনাস 7। এবার 7c2 হচ্ছে 7 ইন্টু 6/2 আর মাইনাস 7। এবার এটা সরল করলে হচ্ছে 21 মাইনাস 7, তাহলে পাচ্ছি 14। আর এখানে 14 আছে অ্যান্সার এতে। আর ত্রিভুজ সংখ্যা বের করতে হলে 7টা বিন্দু থেকে 3টে বিন্দু নির্বাচন করতে হবে। 7টা শীর্ষ থেকে যে কোনো 3টে শীর্ষ জয়েন করলেই একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ফলে এখানে ত্রিভুজ সংখ্যা হবে 7c3। তো 7c3 এটাকে ভাঙলে 7, 6, 5, এখানে যেহেতু 3 আছে পরপর 3টে উৎপাদক এখানে থাকবে 7 থেকে শুরু করে, এবং 3 ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ হবে। তো এটা সরল করে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, এখানে 6টা ক্যান্সেল হবে, ফলে অ্যান্সার পাচ্ছি 35। এরপর নাম্বার 37 যেটা দেওয়া আছে, বক্তব্য এতে বলা আছে fx ইকুয়ালস টু সাইন এক্স হয়, তবে f'0 ইকুয়াল টু 1। তো fx এখানে দেওয়া আছে সাইন এক্স, তার ডেরিভেটিভ অফ f'(x) হচ্ছে cos x, অর্থাৎ f'0 হচ্ছে cos 0 অর্থাৎ 1। তাহলে বক্তব্য এ এটা হচ্ছে সত্য। এবার কারণ আর হিসাবে যেটা বলা আছে f'(a) ইকুয়ালস টু এটা, এই কারণ আরও কিন্তু সত্য। তো এই কারণ আর এটাকে ব্যবহার করলে কিন্তু আমরা f'0 মান এখান থেকেও আমরা বের করতে পারবো। এখান থেকেও আমরা f'0 মানটা বের করতে পারি। সেই জন্য কারণ আর হচ্ছে বক্তব্য এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে অপশন এ। 38 যেটা আছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² মাইনাস 5ix মাইনাস 6, এর বীজদ্বয় বলা আছে 2i 3i। তো আমরা দেখব যে এর বীজদ্বয় 2i 3i আসছে কিনা। তো এখানে এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, x² মাইনাস 5i মাইনাস 6। এবার এই 6-এর জায়গায় করা আছে 6 প্লাস 6i², কারণ i² সমান আমরা জানি -1, i² ইকুয়ালস টু -1। তো এটাকে এবার উৎপাদকে ভাঙবো 5i, এটা 6i², আবার 6i² ইকুয়ালস টু 3i ইন্টু 2i। তো এখানে 5iকে 3i আর 2i এ ভাঙা আছে, তারপর এখানে x কমন করা আছে, এখানে 2i কমন করে এই উৎপাদকটা পাওয়া গেল। তাহলে বক্তব্য এ এখানে হচ্ছে সত্য। আর কারণ আর হিসাবে যেটা বলা আছে ABC বাস্তব হয় এবং b² মাইনাস 4ac লেস দেন 0 হয়, তবে ax² প্লাস bx প্লাস c এর সমীকরণের বীজদ্বয় অনুবন্ধী জটিল রাশি। তো এটাও সত্যি, বাস্তব সহগযুক্ত কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি জটিল রাশি হয় তাহলে দ্বিতীয় বীজটা হবে তার অনুবন্ধী জটিল রাশি। তো এখানে কারণ আর দিয়ে কিন্তু বক্তব্য এ কে প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এখানে এর সহগগুলো বাস্তব নেই। এখানে একটা সহগ হচ্ছে 5i, সেজন্য এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপর 39 যেটা আছে, বিবৃতি 1 দেওয়া আছে, x বিলংস টু যদি r হয়, r হলে x মাইনাস মডুলাস x গ্রেটার দেন 0 সমীকরণের সমাধান সেট এখানে দেওয়া আছে -∞ 0। তো এখানে বক্তব্যটা সঠিক নয়, কারণ আমরা জানি যে মডুলাস x এটা সবসময় এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। মডুলাস এক্সটা এক্সের থেকে বড় বা সমান হবে। অতএব তাহলে মডুলাস x মাইনাস x এটা সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। বা
এক্স মাইনাস মড এক্স এটা সবসময় লেস ইকুয়াল টু 0 হবে, কিন্তু কখনো এটা গ্রেটার দেন 0 হবে না। অতএব বক্তব্য 1 এটা বিবৃতি 1 মিথ্যা। আর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, বিবৃতি 2 x² প্লাস 6x প্লাস 13 গ্রেটার দেন 0 এর সমাধান সেট -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো এটা আমরা দেখি কি হয়। এটা x² প্লাস 6x প্লাস 13 এই রাশিটা আমরা লিখতে পারি x² প্লাস 6x প্লাস 9 প্লাস 4 ইকুয়ালস টু x প্লাস 3 স্কোয়ার প্লাস 4। তো যেহেতু x বাস্তব, এটা সর্বদা গ্রেটার দেন 0 হবে ফর অল x বিলংস টু r। সব r এর জন্যই এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আমরা যে rই বসাই না কেন এটা সর্বদা গ্রেটার দেন 0। অতএব সমাধান সেট এর হবে সমস্ত বাস্তব সংখ্যা। তাহলে বিবৃতি 2 এটা সত্য, কিন্তু এটা অ্যান্সারে মিথ্যা দেওয়া আছে, এটা কিন্তু হবে না। এটা বিবৃতিটা সত্য হবে। তাহলে 1 মিথ্যা এবং 2 সত্য। এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর নম্বর 40-তে একটা কলাম ম্যাচিং দেওয়া আছে। এই কলাম ম্যাচিংয়ের প্রথমটা যেটা দেওয়া আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এর মান, ওমেগা স্কোয়ারের কিউব এর মান। তো আমরা এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 এই সূত্র ব্যবহার করব। ইকুয়ালস টু এটা তাহলে পাবো 1 প্লাস ওমেগার জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগা হবে মাইনাস ওমেগা স্কোয়ার, আর বাইরে কিউব ছিল, ফলে এটা মাইনাস 2 ওমেগা স্কোয়ার কিউব ইকুয়ালস টু মাইনাস 8 ওমেগা 6 ইকুয়ালস টু মাইনাস 8 ওমেগা কিউবের স্কোয়ার। এরপর ওমেগা কিউব হচ্ছে যেহেতু 1, তাহলে এটা 1 হবে। যেহেতু আমরা জানি ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে এটার মান হচ্ছে -8। তো -8 এখানে অ্যান্সার আছে। এটা যাচ্ছে বি এর সঙ্গে। এরপর 2টা দেখব, 2 কার সঙ্গে যায়। 1 যাচ্ছে বি এর সঙ্গে। 2 এখানে দেওয়া আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা পাওয়ার 6। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে মাইনাস ওমেগা, তাহলে পাচ্ছি -2 ওমেগা 6। এটা 6 পাওয়ার যেহেতু আছে, এটা মাইনাসটা প্লাস হবে। 2 টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 6। ওমেগা টু দি পাওয়ার 6 আগে এখানে বের করেছি। তো 2 টু দি পাওয়ার 6 হবে 64 ইন্টু 1 ইকুয়ালস টু 64। তো 64 এখানে অ্যান্সার আছে অপশন ডি। তাহলে 1 গেল বি এবং 2 গেল ডি এর সঙ্গে। তো এখানে এখন আমাদের অ্যান্সার আসেনি, কারণ মিলছে না এখনও। নাম্বার 3 করব। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটার দেওয়া আছে কিউব। এটা কিউবটা বার করব। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের কিউব ইকুয়ালস টু 1 মাইনাস, এটা হয়ে যাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে বের করলে হবে -1, তাহলে এটা পাবো -1
কিউব ইকুয়ালস টু 2 কিউব ইকুয়ালস টু 8। তো নাম্বার 3 যাচ্ছে এখানে, নাম্বার 3 এখানে যাচ্ছে, 8 আছে এখানে সি এর সঙ্গে। তো আর একটা বাকি, এবার কিন্তু অপশন মিলে যাবে। এরপর আমরা 4 নম্বরটা না করলেও চলে, কিন্তু 4 আমরা এখানে করে দেখব কি বেরোচ্ছে। এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে 1 + ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। যেহেতু এটা হচ্ছে 0, তাহলে 0 টু দি পাওয়ার 6 0। তাহলে 4 নম্বর এখানে যাচ্ছে, 4 নম্বর যাচ্ছে এ এর সঙ্গে। তাহলে আমরা পেলাম যে 1 গেল, 1 হচ্ছে বি এর সাথে, 2 যাচ্ছে ডি এর সাথে, 3 এখানে গেছে, 3 এখানে গেছে সি এর সঙ্গে, আর 4 নম্বর গেছে এর সঙ্গে। তো এরকম অপশন এখানে আছে 1B, তারপর 2D, আর 3 যাচ্ছে সি এর সঙ্গে, 4 এর সঙ্গে। এরকম অপশন হচ্ছে অ্যান্সার বি, বি অপশনটা এরকম আছে।